মেয়র হিসাবে শপথ যেন না পড়ানো হয় সেই বিষয়ে কিন্তু একটি রিট করেছিলেন এবং সেই রিটের শুনানি আজকে হাইকোর্টে হওয়ার কথা। কিছুক্ষণ পর দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবনের সামনে যে অবস্থান করছিলেন সেই অবস্থান থেকে, এবং আজকে কিছুক্ষণ পরেই কিন্তু সেই রিটের শুনানি হওয়ার কথা রয়েছে এবং সেই শুনানি যেমনটি বলা হয়েছে মেয়র হিসাবে ইশরাক হোসেনকে শপথ না পড়াতে সেই রিটটি করা হয়েছিল এবং সেই রিটটি করেছিলেন আবেদনটি করেছেন সেই রিটের আবেদনটি করেছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ, আবেদনকারীর আইনজীবী কাজী আকবর আলী। সেই রিটে যেমনটি বলা হয়েছে গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয় এবং সেই সঙ্গে বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ এবং নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে সেই রিটে এবং সেই রিটের শুনানি কিছুক্ষণ পরে হওয়ার কথা রয়েছে, অর্থাৎ আজকেই সেই রিটের শুনানি হবে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, টানা কয়েকদিন যাবৎ কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইশরাক হোসেনের সমর্থকরা এবং তারা কিন্তু নগর ভবনের সামনে তালা ঝুলিয়ে মূল ভবনের যে ফটক রয়েছে ফটকের সামনে তালা ঝুলিয়ে কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং গতকাল কিন্তু তারা ব্লকেট কর্মসূচি পালন করছিলেন সংলগ্ন এই এরিয়াতে এবং গুলিস্তান সহ বঙ্গোপসাগরের যেই সড়কগুলো রয়েছে এখানে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল এই অবস্থানের কারণে এবং আজকে কিছুক্ষণ পর যেই রিটটি করা হয়েছে সেই রিটের শুনানি কিছুক্ষণ পরই কিন্তু জানা যাবে সেই রিটের ফলাফল। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর যে নির্দেশনা চেয়ে রিটের শুনানি সেটি কিন্তু দুপুরে 1টা নাগাদ হওয়ার কথা রয়েছে এবং অর্থাৎ আর 30 মিনিট পর কিন্তু সেটি হওয়ার কথা রয়েছে। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হবে। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং বিএনপির ইশরাক হোসেনকে 2.25 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলুর তাপস মেয়র হয়েছিলেন। গত যে মার্চের 27 তারিখ সেই 27 তারিখ কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলুর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এবং ট্রাইব্যুনালের রায়ের অনুলিপিতে পেয়ে গত 22 এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক এই সংস্থাটি এবং এরপর 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন এবং এরপর থেকে কিন্তু ইশরাক হোসেনের সমর্থকরা বলছিলেন তাকে শপথ পড়িয়ে মেয়র হিসাবে যেন শপথ পড়ানো হয়, তবে বিভিন্ন জটিলতার কারণে কিন্তু সেটি সম্ভব হচ্ছে না বলে কিন্তু জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যেমনটি গতকাল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু জানিয়েছিলেন সেই বিষয়টি। এছাড়াও ইশরাক হোসেনের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। গতকাল কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ একটি পোস্ট করেছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি সেখানে দাবি করেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে দাবি আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে। এই দাবিটি কিন্তু তিনি গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে করেছিলেন। যেহেতু স্থানীয় সরকার উপদেষ্টা দায়িত্ব রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কিন্তু এই দায়িত্ব রয়েছেন এবং সেই বিষয়টি কিন্তু তিনি খোলাসা করেছেন এবং বলছিলেন সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছিল এই নগর ভবনে কিন্তু বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে বেশ কয়েকদিন যাবত এই আন্দোলনের কারণে এবং যার কারণে কিন্তু দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ইশরাক হোসেন একটি পোস্ট করেছিলেন, সেখানে তিনি কিন্তু জানিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের কারো কারো মনে ক্ষমতার লোভ জন্ম নিয়েছে, নিরপেক্ষতা বিসর্জন দিয়ে যারা একটি দলের প্রতিনিধির কাজ করছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে কিন্তু তার পোস্টে তিনি জানিয়েছেন।
দর্শক, যেই শুনানিটি যেই রিটটি করা হয়েছে ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ না পড়ানোর, সেই রিটের শুনানি কিন্তু কিছুক্ষণ পর শুরু হওয়ার কথা রয়েছে হাইকোর্টে, এবং কিছুক্ষণ পরেই সেই শুনানি সম্পর্কে কিন্তু বিস্তারিত জানা যাবে। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি নগর ভবনের সামনে ইশরাক হোসেনের সমর্থকদের অবস্থানের সর্বশেষ পরিস্থিতি।